দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাহলেই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 300-টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শিল অর্থাৎ ওঠানো, আরবিতে হবে শিল, বাংলাতে হবে ওঠানো। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। কিস অর্থাৎ ছোট ব্যাগ, আরবিতে হবে কিস, বাংলাতে হবে ছোট ব্যাগ। মাখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মাখাদ্দা, বাংলাতে হবে বালিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, শিল অর্থাৎ ওঠানো, কয়েস অর্থাৎ ভালো, কিস অর্থাৎ ছোট ব্যাগ, মাখাদ্দা অর্থাৎ বালিশ। তাম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তাম, বাংলাতে হবে খাদ্য। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। মাতাম অর্থাৎ রেস্তোরাঁ, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে রেস্তোরাঁ। ফন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলাতে হবে হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাম অর্থাৎ খাদ্য, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, মাতাম অর্থাৎ রেস্তোরাঁ, ফন্দুক অর্থাৎ হোটেল। সাজ্জাদা অর্থাৎ কার্পেট, আরবিতে হবে সাজ্জাদা, বাংলাতে হবে কার্পেট। মিরআ অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআ, বাংলাতে হবে আয়না। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। সিতরা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতরা, বাংলাতে হবে পর্দা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাজ্জাদা অর্থাৎ কার্পেট, মিরআ অর্থাৎ আয়না, শরীর অর্থাৎ খাট, সিতরা অর্থাৎ পর্দা, কুরসি অর্থাৎ চেয়ার। শাদীদ অর্থাৎ কঠোর, আরবিতে হবে শাদীদ, বাংলাতে হবে কঠোর। শব অর্থাৎ কঠিন, আরবিতে হবে শব, বাংলাতে হবে কঠিন। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাদীদ অর্থাৎ কঠোর, শব অর্থাৎ কঠিন, সাহল অর্থাৎ সহজ, খৌফ অর্থাৎ ভয়, মাকান অর্থাৎ জায়গা। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, বারিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, সিদা অর্থাৎ সোজা, আলহিন অর্থাৎ এখন। ইয়ামিন অর্থাৎ ডান দিক, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান দিক। ইয়াসার অর্থাৎ বাম দিক, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম দিক। আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলাতে হবে আজ। ইয়াউমি অর্থাৎ দৈনিক, আরবিতে হবে ইয়াউমি, বাংলাতে হবে দৈনিক। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডান দিক, ইয়াসার অর্থাৎ বাম দিক, আল ইয়াউম অর্থাৎ আজ, ইয়াউমি অর্থাৎ দৈনিক, আমস অর্থাৎ গতকাল। মিরওয়াহা অর্থাৎ ফ্যান, আরবিতে হবে মিরওয়াহা, বাংলাতে হবে ফ্যান। গাইয়ের অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে গাইয়ের, বাংলাতে হবে পরিবর্তন। বিদুন অর্থাৎ ব্যতীত, আরবিতে হবে বিদুন, বাংলাতে হবে ব্যতীত। গাইর অর্থাৎ ছাড়া, আরবিতে হবে গাইর, বাংলাতে হবে ছাড়া। গাইব
অর্থাৎ অদৃশ্য, আরবিতে হবে গাইব, বাংলাতে হবে অদৃশ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিরওয়াহা অর্থাৎ ফ্যান, গাইয়ের অর্থাৎ পরিবর্তন, বেদুন অর্থাৎ ব্যতীত, গাইর অর্থাৎ ছাড়া, গাইব অর্থাৎ অদৃশ্য। জাদ অর্থাৎ নানা অথবা দাদা, আরবিতে হবে জাদ, বাংলাতে হবে দাদা অথবা নানা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে গোস্ত। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাদ অর্থাৎ দাদা অথবা নানা, রুজ অর্থাৎ ভাত, সামাক অর্থাৎ মাছ, লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। জাউজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউজ, বাংলাতে হবে স্বামী। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলাতে হবে চাচা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। সাদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সাদিকা, বাংলাতে হবে বান্ধবী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাউজা অর্থাৎ স্ত্রী, জাউজ অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ চাচা, সাদিক অর্থাৎ বন্ধু, সাদিকা অর্থাৎ বান্ধবী। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনা। হাসিল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসিল, বাংলা অর্থ হবে পাওয়া। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। হুয়া কালাম অর্থাৎ সে বলে, আরবিতে হবে হুয়া কালাম, বাংলা অর্থ হবে সে বলে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইসমা অর্থাৎ শোনা, হাসিল অর্থাৎ পাওয়া, ময়া অর্থাৎ পানি, লেশ অর্থাৎ কেন, হুয়া কালাম অর্থাৎ সে বলে। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। সৌই অর্থাৎ কড়া, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে কড়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। সালাতা অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাতা, বাংলা অর্থ হবে সালাদ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, সৌই অর্থাৎ কড়া, মিন অর্থাৎ কে, সালাতা অর্থাৎ সালাদ, আদাস অর্থাৎ ডাল। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। কুল্লু সৌদি অর্থাৎ সব সৌদি, আরবিতে হবে কুল্লু সৌদি, বাংলা অর্থ হবে সব সৌদি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজি অর্থাৎ আশা, বাদেন অর্থাৎ পরে, কয়েস অর্থাৎ ভালো, কুল্লু অর্থাৎ সব, কুল্লু সৌদি অর্থাৎ সব সৌদি। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। মুমকিন অর্থাৎ হয়তো, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে হয়তো। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ হবে ভালো না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এস অর্থাৎ কি, নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এই, মুমকিন অর্থাৎ হয়তো, মাফি কয়েস অর্থাৎ ভালো না। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাদ্য। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলা অর্থ হবে জিরা।
মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি অথবা আপনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাম অর্থাৎ খাদ্য, রুজ অর্থাৎ ভাত, কামুন অর্থাৎ জিরা, মাফি অর্থাৎ নেই, ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। ওয়াজেদিদ অর্থাৎ তিনি নতুন, আরবিতে হবে ওয়াজেদিদ, বাংলা অর্থ হবে তিনি নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানি, কালাম অর্থাৎ কথা, লেকিন অর্থাৎ কিন্তু, হেনা অর্থাৎ এখানে, হুয়া জেদিদ অর্থাৎ তিনি নতুন। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জোয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাররা অর্থাৎ অনেক, জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আক্কেল অর্থাৎ খাবার, ইনতা অর্থাৎ তোমার, আখি অর্থাৎ ভাই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। হুয়া অর্থাৎ তার অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার অথবা সে। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, আতিক অর্থাৎ দিব, হুয়া অর্থাৎ তার অথবা সে, আবগা অর্থাৎ লাগবে, রুজ অর্থাৎ ভাত। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শুফ অর্থাৎ দেখো, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মাফি মাহাল অর্থাৎ দোকান নেই, আরবিতে হবে মাফি মাহাল, বাংলা অর্থ হবে দোকান নেই। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেকিন অর্থাৎ কিন্তু, শুফ অর্থাৎ দেখো, হেনা অর্থাৎ এখানে, মাফি মাহাল অর্থাৎ দোকান নেই, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।